অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি সম্পর্ক তিক্ততায় পৌঁছেছে সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে। বিশেষ করে ঈদের আগ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সময় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে লন্ডনে ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার এক কথায় বদলে গেছে রাজনৈতিক দৃশ্যপট। জানা গেছে, বেগম জিয়ার ওই নির্দেশনার পরই এপ্রিলে নির্বাচনের ঘোষণায় ক্ষুব্ধ বিএনপি শীর্ষ নেতারা হার্ডলাইনের বদলে সমঝোতা ও আলোচনার পথে হাঁটা শুরু করেছেন। এর ফলে আগামী 13 জুন শুক্রবার লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন খালেদা জিয়া। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে লন্ডনে রয়েছেন। সফরের আগেই বিএনপি ও সরকারি সূত্র নিশ্চিত করেছে তারেক রহমানের সঙ্গে তার সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠক 13 জুন শুক্রবার সকালে লন্ডনে অনুষ্ঠিত হবে। নির্বাচন রোডম্যাপ নিয়ে বিএনপির অবস্থান জানানোর পরদিন স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে এক পর্যায়ে নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয়টি উঠে আসে। নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়া সংকট, রমজান সহ নানান কারণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে। তবে এ ব্যাপারে নির্বাচন ইস্যুতে সরকারের সাথে সরাসরি কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই, তাই বিরোধ নয়, সংকট সমাধানে আলোচনায় শ্রেয়, সে পথেই হাঁটতে হবে। যদি ডক্টর ইউনূস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে। তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হলে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ এবং জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে যে মতপার্থক্য ও দূরত্ব তৈরি হয়েছে তা অনেকটাই কমে আসতে পারে। নুরুল আফসার, নয়া দিগন্ত।